6 দিন থেকে এরকম করছে। আর কে করতেছে? আমার শ্বশুর আইনু। হ্যাঁ, কি করতেছে? ধ্বংসন করার চেষ্টা করছে আর ধ্বংসন করছে একবার। হ্যাঁ, করম আমাকে সতাইছিল। আর আজকে যেটা হয়েছে আমি সবাইকে কইছি এর আগে যেটা করছে তা এর আগত কি করছে? এর আগে ধ্বংসন করছে। আমি সবাইকে কইছি, আমি চাষিকে মেরে নানটিকেও কইছি, তা সবাইকে কইছে, চিল্লি কইছে। আর আজকে যেটা হয়েছে এটা মোর হাত আসিয়া পা ধরেছে, করেছে পা ধরে এক নামক দাও, তারপর এই বুকে টুকে হাত দিছে, আর হচ্ছে গালত কামড়াইছে, আর হচ্ছে এই যে লাসরিয়ে কি করছে। চাইতে যখন ওই কান্দাকাটি করেছে নাই লোক টোক কান্দেছে, তা আমি কইছি বলে কেন কান্দেছি, সেখন ওই অঙ্করি করছে যাতে ফাঁসি হয়, শাস্তি কঠিনভাবে হয়, এটা আমরা চাই এলাকাবাসী হিসাবে। বল বলে আম্মা এরকম বৌমাটা করছে, বলে আম্মা ওই বউটা এরকম করেছে, কি করেছে মানে এরকম মানে ঘটনাটা খুলি করে। এখন তো মাথাটা ঘুরি গেলে এলা কি কাণ্ড, শ্বশুর বউ ছোয়ার মতো ছোয়াটা মাউরিয়া ছোয়া, এরকম যদি পরিবার তা কি করবো। কারণ বউটা কথা মা তাহলে মুই ভর্তি করা যা করে আসে তেমন তো থাক আটটা পোয়া তো কসম কথা আটটা পোয়াইলে আপনি এলা ভালো মন্দ মাইছো। এখন ঘটনা সত্য আপনি কি চান এই লোকের শাস্তি? এই লোকের শাস্তি কি? একটা মাউরিয়া ছোয়ার বিচার চাই। ওদের একটা মাউরিয়া ছোয়া আছে তত পিতা তার জিন্দা কব্বর পিতা, উনি তো পিতা, শ্বশুর মানে পিতা, বাপ হলো একই। তা উনিও একটা মানে বাচ্চা হয়েছে এখনো 40 দিন হয়নি, তো উনি ওর কাছে কিভাবে গেল? এর আমরা কঠোর শাস্তি চাই। আমাকে একটু কইছে যে বোন এরকম করতে, ও বউর সঙ্গে এই ব্যবহার করে, হাতাহাতি করে ভাত দিবা দেয়, হাত দেয়, হাত ধরি টানে, কপালে চুমাও খায়, গালে মুখে ঠোঁটে চুমাও খায়, তাও কথা। তারপর বলছে আমি যখন নিজের মুখে আসরের নামাজ পড়িয়া গেলাম তখন ওই বউটা আড়ালে তখন আমাকে কথা বললো যে আন্টি এই যে দেখছেন আমার শ্বশুরে আমার সঙ্গে এরকম, তো আমি কি করবো? আমি বলছি আম্মা মা শুন, এখন তোর এখানে নিজের মাও নাই, সৎ মা। আচ্ছা কথাটা কাকবু ভয়তে কিন্তু সবা কিন্তু মানে একটা টেনশন আছে না, কারণ ছেলে তো নাবালক ছেলে বিয়া দিছে। আচ্ছা তারপর তখন আমরা বুদ্ধি করলাম দুই যায় যে বোন এমা কাল সকালে আজ পহেলে সেলিনাক বাতে দিন, যে কোনো রকম দেখিলে তুই বটি নিয়ে কপ দিব, তারপর বিচার হবে, পরেরটা পরে দেখা যাবে, তুই উচিত বিচার করবি। এনার স্বামীও তো ওই রকম করতেছে, পালে উড়ে বেড়াচ্ছে, ইনি তো বৌমা ভয় করতেছেন শাশুড়ি বা শ্বশুর। ভয় করার পর উনি মানে আমার চাপে থাকছে এইটা সোর করিন না, বুঝান এটা সোর করিন না, বলে মানে সোর করিব না, মানে অবশ্যই করবো, খালি এটা বড় হবি। তারপর আজকে বউটাকে আমি পাঠাই দিতাম দুইজনে যে কেন এরকম করছে, তুই তোর বাম্মার যায় এই কথাটা তুলে ধরিস, ওইটা বিচার হলো। এবার এই মনে করি আমরা আছি, তারপরে এই যে এই ঘটনা, আমি রান্না চড়াইছি, ওর মেয়ে আসে দৌড়ি আসে কোথায় আন্টি মা এখনই রাখিল কেন, কোথায় এখন আমি যে আন্ধন চড়াইছি, কোথায় না তুমি একটু আগুনটা ইয়া করে দিয়ে আসো, মনটা মানে না, টাঙ্গা আছে, দৌড় দিয়ে যা দেখতেছি বেসেরি ওই যে শেষ আজকে ওই ঘটনা। হ্যাঁ ঘটনা ঘটি গেল, মুখে আর কি বলবো, ভাষা আর নাই। যদি এই বিচার হয় তাহলে জেন্দা কব্বর, আর যদি আইনে হয় তার ফাঁসি, তাছাড়া আমাদের আর কোনো ভাষা নাই।